এবারে আমরা দেখে নেব টোটাল রেসপিরেশনে কত অণু এটিপি তৈরি হয়েছিল। 38 অণু এটিপি তৈরি হয়েছিল, তাই তো? কত? 38। এবারে আমরা দেখব যে গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি তৈরি হচ্ছে। হেডিং করো। Number of ATP molecules generated in glycolysis. লিখে দিন। অর্থাৎ বলা যেতে পারে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি উৎপাদনের হিসাব নিকাশের একটা তালিকা। এখানে দেখো প্রক্রিয়া, বড় যে ঘরটা করবে প্রক্রিয়া। এখানে দেখো এটিপি উৎপাদন, এটিপি উৎপাদন। আর এখানে দেখো এটিপি ব্যয় বা খরচ। Loss of ATP, production of ATP, আর এটাতে লিখবে প্রসেস। এবারে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি উৎপাদনের হিসাব নিকাশের একটা তালিকা তৈরি করো। হলো? তাহলে 1 নম্বর পয়েন্টে দেখো কোথায় একদম শুরু থেকে যদি ধরি, গ্লাইকোলাইসিসের শুরু থেকে, তাহলে কোথায় এটিপি ইউজ হচ্ছে সেই প্রসেসটা? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তাহলে এখানে লিখে ফেলো। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হওয়ার সময় এক অণু এটিপি ব্যবহৃত হয়, ওই জন্য ব্যবহারের ঘরে -1 হচ্ছে না উৎপন্ন, তাই এখানে হাইফেন দিয়ে দিলাম। পরের কি স্টেপ রয়েছে বলো? তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হতে গেলে সেখানে আমরা উৎপাদন দেখতে পাই না, কিন্তু এক অণু এটিপি ব্যয় হয় বা ব্যবহৃত হয়, যে কারণে -1। খাতার অন্য কোনো জায়গায় ছোট করে লিখে নিয়ে মনে রাখার বিষয় বলে কি লিখবি না, NAD+ থেকে যখন NADH+ তৈরি হবে তখন 3 অণু এটিপি উৎপন্ন হয়। আর একটা লেখো, FAD+ থেকে FADH+H+ তৈরি হলে 2 অণু এটিপি তৈরি হয়। GDP থেকে GTP তৈরি হলে 1 অণু এটিপি তৈরি হয়। এটা কিন্তু একটা বক্সের মধ্যে রাখবে। এইখানে না, এখানে কিন্তু নিচের দিকে সূত্র বন্ধ জায়গায় করতে বলেছি কিন্তু। কোশ্চেন পরে এরকম NAD+ থেকে NADH+H+ তৈরি হলে কত অণু এটিপি তৈরি হয়?
3 অনু FAD প্লাস থেকে FADH প্লাস H প্লাস তৈরি হলে কত অনু ATP তৈরি হয় 2 অনু এগুলো পরে MCQ কি বল প্রসেসটা গ্লিসারলডিহাইড থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তাহলে এই জায়গাটাতে কি হয়েছিল NAD+ থেকে NADH+H+ তৈরি হয়েছিল যে কারণে এখানে ATP উৎপাদনের সংখ্যা কত কটা ATP তিনটে তাহলে উৎপাদনের ঘরে লিখব 3 তাহলে খরচ হচ্ছে না তাহলে খরচের ঘরে হাইফেন দিয়ে দাও 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তাহলে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তাহলে এখানে এক অনু ATP উৎপন্ন হয়েছিল তাহলে এর ঘরে 1 এখানে হচ্ছে না ব্যয় হচ্ছে না তাই হাইফেন দিয়ে দাও 5 নাম্বার স্টেপ তাহলে 2 ফসফেট পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তাহলে উৎপাদনের ঘরে লিখো 1 এখানে দাও মোট কত অনু ATP উৎপাদন দেখতে পাচ্ছি ব্যয় কত দেখতে পাচ্ছি 5 উৎপাদন হয় না ওইদিকে খেয়াল করো একটা জিনিস ছিল যে 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে 3 ফসফোগ্লিসারলডিহাইড গ্লাইকোলাইসিসের যে পুরো প্রসেসটা একদম গ্লুকোজ থেকে শুরু করে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে একবার তারপরে আবার এই DHAP থেকে 3 ফসফোগ্লিসারলডিহাইড হয়ে আবার একবার পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল এই এক অনু করে দুবার হয়েছিল বলে 2 পাইরুভিক অ্যাসিড লেখা হয়েছে গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট কি কত অনু পাইরুভিক অ্যাসিড 2 অনু পাইরুভিক অ্যাসিড 2 অনু পাইরুভিক অ্যাসিড এলো কিভাবে না একদম গ্লুকোজ থেকে গ্লুকোজ ব্রেকডাউন হয়ে হয়ে একদম শেষে তৈরি করলো পাইরুভিক অ্যাসিড কত অনু 1 অনু কিন্তু তারপরে এই DHAP থেকে আবার একবার দেখো 3 ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হয়েছিল ওই 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে আবার একবার পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে তাহলে দুবার তৈরি হচ্ছে বলে এই 2 অনু পাইরুভিক অ্যাসিড লেখা হয়েছে 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত এই প্রসেসটা দুবার ঘটেছে যে কারণে এদের প্রত্যেকের সঙ্গে 2 গুণ করতে হবে 6 2 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে পাইরুভিক অ্যাসিড এই প্রসেসটা কভার ঘটেছে দুবার তাহলে এখানে দেখ এই যে 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার সময় NAD+ থেকে NADH+H+ তৈরি হয়েছিল তাহলে এটা কবার তৈরি হয়েছিল আর দুবার তৈরি হয়েছিল বলে 2 গুণ হয়েছে তাই 3 দুগুণে 6 এবারে এখানে একটা কেস বলে দিই কখনো এটা 2 * 3 কখনো এটা 2 * 3 = 6 এমনি ভাবে লেখা যাবে না তার কারণ কি
তার কারণ এর অর্থটা বদলে যাবে। এটার অর্থ হলো 3 অণু করে দুবার। এটার অর্থ কি? 3 অণু করে দুবার। আর এটার অর্থ 2 অণু করে 3 বার। গুণফল এক হলেও প্রসেসটা কিন্তু এক নয়। বুঝে গেছে? তাই কখনোই এই জিনিসটা লিখতে পারবো না। হলো? এটা সেম কেস। এক অণু করে দুবার কখনোই লিখতে পারবো না 2 into 1। 2 into 1 হলে মিনিংটা উল্টে যাবে, 2 অণু করে একবার। তা তো নয়। তাহলে কি হচ্ছিল? এক অণু করে দুবার। তাহলে এবারে টোটাল উৎপাদনটা দেখে নাও। তাহলে টোটাল উৎপাদন হচ্ছে কত? 6 4 10। তাহলে ব্যয় হচ্ছে কত? ব্যয় হচ্ছে কত? 2। তাহলে নিট গেইন, তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট গেইন হচ্ছে কত? তাহলে লিখে নাও, গ্লাইকোলাইসিসে নিট গেইন 10 - 2 সমান 8। তাহলে গ্লাইকোলাইসিসে এটিপি উৎপাদন হয় 10 অণু, খরচ হয় 2 অণু, তাহলে মোট লাভ হয় 8 অণু। তাহলে আমরা রেসপিরেশনে মোট এটিপি উৎপাদন হয়েছিল 38 অণু, তার মধ্যে আমরা গ্লাইকোলাইসিসে পেয়ে গেলাম 8 অণু। এখনো 30 অণু বাকি, যেটা পাওয়া যায় ক্রেবস চক্র থেকে।